আপনার জন্য প্রশ্ন হচ্ছে যে সারা বিশ্ব জুড়ে বলা হচ্ছে যে ক্লাইমেট চেঞ্জের পেছনে পশ্চিমা বিশ্বের একটা অনেক বড় রোল আছে। তাদের কারণে বিশ্ব উষ্ণায়নটা অনেক বেশি হচ্ছে এবং সেজন্য তারা আমরা যাতে এই ক্লাইমেট চেঞ্জটা মোকাবেলা করতে পারি সেজন্য তারা আমাদেরকে প্রতি বছর ফান্ড দেয়। আপনার কি মনে হয় যে এই যে ফান্ডটা আমরা পাই এই গ্লোবাল চেঞ্জের জন্য, এই ফান্ডটা আসলে আমাদের কোন কোন ক্ষেত্রে ব্যবহার করলে আমরা বেশি উপকৃত হব? থ্যাংক ইউ ফর ইওর কোয়েশ্চেন। আসলে আমি মনে করি যে হচ্ছে ফান্ড তো আমরা পাই, কিন্তু আমাদের সর্বপ্রথম দরকার হচ্ছে সচেতনতা। আমরা যদি সচেতন হই তাহলেই সম্ভব। প্রথমে আমাদের সচেতন হতে হবে, শুধু সচেতন হলেই চলবে না, আমাদের নিজ উদ্যোগ নিতে হবে। আমি যদি চেঞ্জ হই, আমরা মনে করি কি আমরা চেঞ্জ হচ্ছি না, তারা চেঞ্জ হচ্ছে না, চেঞ্জটা আসলে নিজে থেকে করতে হবে। যদি আমি চেঞ্জ হই তাহলেই আমি আশা করতে পারবো যে আরেকজন চেঞ্জ হবে। আমি যদি একটা ছোট উদাহরণ দিই, আমরা একটা মুভি দেখেছি বজরঙ্গি ভাইজান। ওইখানে হচ্ছে কেউ কাউকে হেল্প করলে যদি কেউ কাউকে থ্যাংক ইউ দিয়ে থাকে, উনি বলে যে আপনি আমাকে থ্যাংক ইউ না দিয়ে আপনি একটা ভালো কাজ করবেন, বা আমাকে থ্যাংক ইউ দেওয়ার বদলে আপনি অন্য কাউকে হেল্প করে দেবেন। তো এই মেসেজটা হচ্ছে পাস আউট হয়। যেমন দেখা যায় যে অন্য আরেকজন যখন কাউকে হেল্প করে তখন সেও তাকে বলে যে আপনি আমাকে থ্যাংক ইউ না দিয়ে আপনি আরেকটা ভালো কাজ করে দেবেন। তো এইভাবে আমরা চেঞ্জটা হচ্ছে নিজে থেকে শুরু করব। যদি আমি নিজে চেঞ্জ হই তবেই আমি আশা করব যে অন্য আরেকজন চেঞ্জ হবে। তো আমি সর্বপ্রথম মনে করব আমাকে সচেতন হতে হবে এবং তার পাশাপাশি চেঞ্জটা আমার নিজে থেকে করতে হবে। তারপর যদি আমি আসি ফান্ডিংয়ে, তাহলে হচ্ছে আমরা ফান্ডটা বিভিন্ন জায়গায় ব্যবহার করতে পারি। যেমন আমরা হচ্ছে দেখা যায় যে যেখানে সেখানে বর্জ্য পদার্থ ফেলে দেই, আমরা এতটা এখনো সচেতন না। দেখা যাচ্ছে আমরা বাস দিয়ে কোথাও যাচ্ছি, চিপসের প্যাকেটটা আমি জানালা দিয়ে ফেলে দিলাম, কিন্তু এটা অ্যাকচুয়ালি করা উচিত না। বাসেও দেখা যায় যে একটা নির্দিষ্ট জায়গা থাকে, বাসটা হচ্ছে নির্দিষ্ট জায়গায় ক্লিন করা হয়। যদি আমি রাস্তায় যেখানে সেখানে ফেলে দেই তাহলে কিন্তু আমাদের আসলে সব নোংরা হয়ে যাচ্ছে। তো আমাদের হচ্ছে নিজে থেকে চেঞ্জ করে নির্দিষ্ট জায়গায় ফেলতে হবে। আমরা হচ্ছে নেম প্লেট তৈরি করতে পারি সচেতনতার জন্য, আমরা ক্যাম্পিং করতে পারি, আমরা হচ্ছে সচেতন করার জন্য ছোট ক্যাম্প করে বিভিন্ন জায়গায় যেতে পারি, আমরা আলোচনা করতে পারি। তো এইভাবে আসলে আমরা আমাদের ফান্ডটাকে ইউজ করতে পারি। আরেকটু যদি বলি তাহলে হচ্ছে আমরা দেখা যায় যে আধুনিক হতে হতে বিভিন্ন জায়গায় বর্জ্য পদার্থ যে হচ্ছে এদিকে আমাদের একটু খেয়াল রাখা উচিত। আমরা একটু বি ন্যাচারাল হতে পারি যে না ঠিক আছে যে না, ফ্যান্টাস্টিক, আপনি অনেক বলেছেন, থ্যাংক ইউ। এই ক্ষেত্রে যদি আমরা এইভাবে ব্যবহার করি, এবং আমাদের সবচেয়ে বড় যে জায়গাটি হচ্ছে ওয়েস্ট ম্যানেজমেন্ট। পুরো ঘরে আমার মালামাল সহ একবারে চাপা দিয়ে লইয়া পুড়ে গেছে। এটা মুখে বললে যাবে না যে রাস্তা কতটুকু যে ভাঙছে। 200 বছর আগের ঐতিহ্য মাটির ঘর ছিল, ওই মাটির ঘরগুলো একবারে ভাঙ্গা নিচে পড়ে গেছে। মানুষের তো অসহায়, করার কিছু নাই। দীপ্ত সংবাদ, সবার আগে, জনস্বার্থ।